আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো মনে করেন আমার আগে যে ইনকিউবেটরের বাচ্চাগুলো বসাইছিলাম ডিমগুলা, সেগুলো আলহামদুলিল্লাহ ফুটছে, তবে কিছু কিছু মিস গেছে। তো এখন আর কি ইনকিউবেটর ক্লিয়ার করা হয়েছে। তো আজকে সকালবেলায় সব কিছু মানে গতকালকে রাত্রে ক্লিয়ার হয়েছে। তো আজকে দিনটা রেস্ট দিব, মানে রাত্রেবেলা আবার বসাবো। তো এটার জন্য দেখতে পাচ্ছেন যে ডিম নিছি, আর ডিমগুলো দেখতে পাচ্ছেন যে ঘামা ভিজা। হ্যাঁ, তো এগুলো ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে রাখার পর মানে নর্মালে রাখছি। তো এই ডিমগুলো আমি ইনকিউবেটরে দেবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে ফ্রিজ থেকে বের করে যে যদি আমি ডিমটা বসাই তাহলে কি ডিমটা ফুটবে কিনা। তো এটা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। তো দেখতেই পারতেছেন পুরাপুরি সবগুলো ডিম প্রায় আপনার সপ্তাহখানিক ধরে ফ্রিজে, সপ্তাহখানিক বলতে 8-10 দিন ধরে ফ্রিজে ছিল এই যে ডিমগুলা। তো দেখতেই পারতেছেন ডিমগুলাকে আমি মার্ক করে নিছি, আর আপনার এখানে ডিম আছে 56টা। আর মাশাআল্লাহ ডিমের সাইজগুলো অনেক ভালো। যদি আপনাদেরকে দেখানোর ট্রাই করি, যেমন দেখেন ডিমগুলা মাশাআল্লাহ কত বড় ডিম। হ্যাঁ, সাইজগুলো অনেক বড়। এগুলা মনে করেন সব এ গ্রেডের। যেমন আপনার হাতে গোনা দুইটা, একটা আছে ছোট। ছোট বলতে ছোট না, জাস্ট এই যে এগুলার তুলনায় ছোট। যেমন এই ডিমটা হচ্ছে গিয়ে অনেক বড়। তো এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে ছোট টাইপের, মানে ছোট বলতে এগুলো এ গ্রেডেড। মানে দেশি মুরগির ডিম তো আর এত বড় হয় না ফার্মের মতন। তো এগুলো হচ্ছে গিয়ে এ গ্রেডেড ডিম। তো এ গ্রেডেড ডিম বসাইতেছি, দেখতে পাচ্ছেন। তো 56টা ডিম বসাইছি, আর সবগুলো ডিম যেহেতু আগে বলছি সব ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে মনে করেন আমি এখানে দিছি। তো এখন আমি মনে করেন আজকে রাত্রে ইনশাল্লাহ এই ডিমগুলোকে বসাবো। এখান থেকে তো অনেকগুলো ডিম নো মিস যাবে, হয়তো অনেকগুলো আপনার 20 ডিম এখানে নেই। যদি আপনাকে দেখানোর ট্রাই করি তাহলে আপনার কোনটা কোনটা হতে পারে 20 ডিম ছাড়া। যেমন এই যে একটা আছে, এই ডিমটা হয়তো 20 থাকবে না। তারপরে এই যে একটা আছে, এটা হয়তো 20 থাকবে না। এরকম আরো কয়েকটা আছে, মানে সবগুলো তো আপনার বীজ থাকে না, মানে কিছু কিছু ডিম দেখেই বোঝা যায় যেগুলোতে বীজ হবে কি হবে না। তো মনে করেন আরো কিছু ডিম আছে, ওগুলো আমি মনে করেন আরো পরে বসাবো, দেখি ইনশাল্লাহ। তো ডিমগুলো জমাইতেছি। তো আমি আজকে মনে করেন এই ডিমগুলো আজকে রাত্রের ভিতরে বসায় দেবো। ইনকিউবেটর ধুইয়া মুইচা পরিষ্কার করে রাখছি, যেটা কিনা আপনাদেরকে দেখাইছিলাম। আর মনে করেন এখান থেকে বাচ্চা কি ফুটলো না, ডিম কি জমলো না, বা কি কি প্রবলেমে আমি ফেস করি, তো সেটাগুলো আপনাদেরকে জানানোর ট্রাই করবো। যেহেতু এখন আপনার গরমকালে ডিমগুলোকে বেশি বাইরে রাখা যায় না, বাইরে রাখতে গেলে ডিমগুলো নষ্ট হয়। যেমন আমার এগুলো হচ্ছে গিয়ে আমার 8 তারিখে আমি ডিম বসাইছিলাম। তো 8 তারিখের পরে আমার এগুলা ডিম জমছে, আবার মনে করেন ঘরে খাওয়া হয়েছে, আবার অনেকটা দেওয়া হয়েছে, আবার কিছু কিছু ডিম রয়ে গেছে, এই যে এখানে আছে, তারপর ওই যে দেখেন ওইখানে আছে, এরকম আরও কিছু কিছু ডিম, অনেকগুলো ডিম রয়ে গেছে। তো এখন আপনারা জানেন যে আমার খামার অনেকগুলো মুরগি কুচে বসাইছি, প্রায় 4টা থেকে 5টার মতন আমার মুরগি কুচে বসছে। তো যার কারণে আর কি মনে করেন 6টা-7টা করে ডিম পাওয়া যায় এখন, খুব একটা বেশি পাওয়া যায় না। তো এই হচ্ছে মনে করেন আজকের ভিডিওর টপিক। তো ইনশাল্লাহ আমি নেক্সট আবার ভিডিও দেব যে আমার এই ডিমগুলা কি খবর, কয়টা জমছে কয়টা জমে না, এগুলো ইনশাল্লাহ ডিটেলস আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্টসে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।